এই ফুলকো ফুলকো মুচমুচে পরোটাটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আটা 1 কাপ পরিমাণ নিয়েছি আর তেল দিয়েছি 1 টেবিল চামচ। ভালোভাবে মিশিয়ে ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিব। শক্ত হবে না, নরমও হবে না, ওরকমভাবে খামিরটা তৈরি করে নিতে হবে। এখানে 5-6টা রুটি হবে, মানে পরোটা হবে। একটা পরোটা বানানোর মতো আটা নিয়ে ভালোভাবে ছেনে রুটি বেলা শেপ করে নিলাম। তারপর আটা দিয়ে বেলে নিতে হবে। আমরা সবাই পারি, কম বেশি সবাই পারি রুটি বানাতে, হয়তো কারোটা গোল হয় কারোটা গোল হয় না। গোল করে বেলে নিব। রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে আটা ছিটিয়ে দিব। তারপর আমি এটাকে ভাঁজ করে নিব। ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজ দিয়েছি। এভাবে বানালে রুটিটা ফুলকো ফুলকো আর খুবই মুচমুচে হয়, আর এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে। পরোটার শেপে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু গোলও বানাতে পারেন। আমি বেশিরভাগ পরোটা গোলই বানাই। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, তাই একটু পরোটার শেপে বানিয়ে নিচ্ছি। আমি তেমন একটা ভালোভাবে পারি না রুটি বেলতে, যাই হোক যতটুকু পারি আলহামদুলিল্লাহ, কেউ কিছু বলে না। একটু ভারী করে পরোটা বানিয়েছি। একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হওয়ার পর রুটিটা দিয়ে দিলাম। এপিট ওপিট কিছুক্ষণ ছেঁকে নেব। তারপর আমি তেল দিয়ে দিব। এই পরোটাটা যদি ডুবো তেলে ভাজা হয় এত ফুলকো ফুলকো হবে। আমি এত ডুবো তেলে ভাজিনি। পরোটা ভাজতে যতটুকু তেলের প্রয়োজন অতটুকুই দিয়েছি। আপনারা চাইলে আরও কম দিয়েও ফ্রাই প্যানে ভেজে নিতে পারেন। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আমি প্রায় সময় এই কাঁচা আটার রুটি বা পরোটা বানিয়ে থাকি। খেতে এতটাই ভালো লাগে, সেদ্ধ আটার চেয়ে কাঁচা আটার রুটিটাই বেশি ভালো লাগে। একটা হয়ে গেছে। আমি 2টা পরোটা ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, মানে রুটি বানিয়ে। যাই হোক একটা হয়ে গেছে, আরেকটা দিয়ে দিলাম। উল্টে পাল্টে ভেজে নেব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর কারা কারা কাঁচা আটার রুটি বা পরোটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে 2টো পরোটাই হয়ে গেছে। চুলাটা মিডিয়াম হিটে রেখে পরোটাগুলো ভাজতে হবে। একবার তাওয়া গরম হয়ে গেলে হাই হিটে থাকলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। কতটা ফুলকো আর কতটা মুচমুচে হয়েছে একটা ছিঁড়ে দেখাচ্ছি। 2 পার্ট আলাদা হয়ে গেছে। পরোটা বানানোর সময় ভাজের মধ্যে তেল না দিয়ে শুধু আটা বা ময়দা ছিটিয়েও কিন্তু এভাবে ফুলকো ফুলকো বা মুচমুচে বানানো যায় পরোটা। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। যাই হোক আবারও বলছি মাশাআল্লাহ, খেতে অসাধারণ ছিল। যাই হোক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।